বালের একটা ফোন কিনা দিছিল, বারবার খালি হ্যাং হয়। কতবার বলছি আমার একটা ফোন কিনা দিতে, কোনো কথা শুনে? বাজে কথা বললো না, আমি তোমার সব কথা শুনি। এটা আলাদা ব্যাপার যে এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই। আমার বান্ধবী টুম্পা আছে না, ওর হাজবেন্ড ওরে আইফোন কিনা দিছে, কিছু শেখো। আমার বন্ধু শাওন আছে না, ওর বউরে তালাক দিছে। জিজ্ঞেস করলাম কিরে তালাক দিছিস কেন, বললো শালির বিটি 2 দিন পর পর এইটা ওইটা চায়। এই দেখো আমার ফোন না ঠিক হয়ে গেছে। হ্যালো বেবি জলদি তুমি আমারে সারায়া নাও, নাইলে ও আমারে মাইরা ফালাইবে। আমি কিডন্যাপার বলতাছি, তোর বউরে কিডন্যাপ করছি। তোর বউরে জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আয়। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি আমার এতদিনের স্বপ্ন পূরণ করছেন। টাকা আপনারে আমি দেব, কিন্তু বউ জানি জীবিত না থাকে। তোর বউরে কিডন্যাপ করছি আমি, তাতে তোর স্বপ্ন পূরণ হইলো কি করে? আরে বল না বেটা, 10 বছর ধরে বউ মারার প্ল্যান করতেছি, পাশের বাড়ির ভাবিরে বিয়ে করব তার জন্য। ভাবি, এটা আপনি কারে বিয়ে করছেন? আমি তো আপনারে কিডন্যাপ কইরাই ভুল করছি। ভাই আপনি কোনো ভুল করেন নাই, টাকা আমি আপনারে দেব। আগে চলেন ওর বিয়ের সাথ মিটাইয়া দিয়ে আসি। পুরান বউ দেন, নতুন বউ নেন। হ্যালো, আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন? জি ভাইয়া, ঠিকই শুনছেন, পুরান বউ দিলে নতুন বউ পাবেন। আচ্ছা, পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নিবেন? ভাইয়া 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন, আর 5,000 টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি, আপনি ঠিকানা বলেন। নিউ মার্কেট, রুম্পা বিউটি পার্লার। এই রুম্পা, কই তুমি? শিগগিরই এদিকে এসো, দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। এই শোনো, বৃষ্টিতে পোলাও মাংস খাবা না ভুনা খিচুড়ি খাবা? এই ফিস ফিস করে কি কথা বলতিছো? গলার ভলিউম বাড়ায় তারপরে কথা বলবা। নতুন বিয়ে হয়েছে তো কয়দিন যাক, তোর মা বোনকে এক করে ফেলাবো, তখন পুরো এলাকার লোক শুনবে। এই শোনো। হ্যাঁ বলো, শুনছি। এই সংসারের প্রধানমন্ত্রী তোমার শ্বশুর, স্বরাষ্ট্রমন্ত্রী তোমার শাশুড়ি, তথ্যমন্ত্রী তোমার ননদ, আর আমি হলাম অর্থমন্ত্রী। তুমি কোন পদ নিয়ে থাকতে চাও সেটা বলো। আমি বিরোধী দলের নেত্রী হয়ে তোমাদের সরকারের পতন করব। এই টুম্পা, রিমোটে কাজ করে না, নষ্ট হয়ে গেছে নাকি? আরে না, নষ্ট হয় না। হাতের উপরে 3টা বাড়ি মারো, দেখবে ঠিকই চলবে। হ্যাঁ এইবার ঠিক আছে, তোমার মাথায় বুদ্ধি আছে। রিমোটটাও তোমার মতো, মার না খাইলে কাজ করে না। আচ্ছা, আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা? জীবনেও করতাম না। আমি কালা, তুমি কালা, ছাউপনা গুলোও তো কালা হইতো, তাই না? আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে? তাও করতাম না। তোমার বাপের প্রাইভেটের চক্করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো। হ্যালো গুগল, বউকে উড়াদুরা পিটাইতে চাই, কেমনে পিটাবো? বউকে পিটায় কাপুরুষে, আর বউ যে ফাঁক পাইলেই উড়াদুরা পিটায়? বউয়ের হাতে মার খায় মহাপুরুষে। আসসালামু আলাইকুম আম্মাজান, রমজান মোবারক। ওয়ালাইকুম আসসালাম, রমজান মোবারক। জামাই, শুনলাম তুমি নাকি আমার মেয়েকে রোজা থাকতে দাও না। একটা রোজা থাকতে দিছিলাম, যে জ্বালান জ্বালাইছে তারপর থেকে আর রোজা থাকতে দেই না। আমার মেয়ে জেদি, তাই বলে তাকে একটু রোজা থাকতে দিবা না? এটা কোনো কথা? এইটা কেমন ধরনের যে? সকাল 10টার সময় আমারে বলে মসজিদে গিয়ে মাগরিবের আজান দিতে বলো। এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে? সত্যি করে বলো, কাল লিপস্টিক? লিপস্টিক? আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে, তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম। 1 মিনিট, এটা তো ব্যবহার করা লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক। সত্যি করে বলো, এই লিপস্টিক কার? তোমার ঠোঁট তো দামি, তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি, আর আমি নিজে ব্যবহার করে আনছি। ওরে আমার লক্ষ্মী সোনা, তুমি আমার এত কেয়ার করো। এই শোনো, আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি। আমার ভালোবাসা কি কমতি ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ? আমাদের বংশের রেওয়াজ আছে, যদি পারো মাফ করে দিও। মাফ করার মালিক আল্লাহ, তুমি দ্বিতীয় বিয়ে করে এসো, তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব।